হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ জিয়ারত শেষে তারেক রহমান এই মুহূর্তে রয়েছেন শাহপরানের হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে। এই মুহূর্তে তার যে সবার আগে বাংলাদেশ লাল সবুজের যে বাসটি, সেই বাসটি কিন্তু এই মুহূর্তে চলে এসেছে সেই হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে সারা যে মানুষের উচ্ছ্বাসিত মানুষরা যারা রয়েছেন তারা কিন্তু পুরো জায়গাটিতে ভিড় করেছেন এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙেও কিন্তু অনেকেই উৎসুক জনতা যারা তারেক রহমানকে একবার দেখার জন্য রাস্তার দুই ধারে দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন এবং তারা তারেক রহমান তার যে বাস এই মুহূর্তে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ সেখানে কিন্তু এসেছেন এবং তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাস থেকে নামলেন এবং বাস থেকে নামার পরে তিনি কিন্তু এখন মাজার শরীফের দিকে যাবেন। দর্শক, এই মুহূর্তে চ্যানেল আই থেকে সরাসরি যুক্ত আছি সিলেট মহানগরীর হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে। কিছুক্ষণ আগেই তারেক রহমান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার সেটি জিয়ারত করেছেন। পরবর্তীতে তিনি ওখানে নামাজ পড়েছেন এবং নামাজ পড়ার পরে তিনি সেখানে দোয়া মাহফিলে অনুষ্ঠান করেছেন এবং সে দোয়া করার পরে সেখান থেকে সরাসরি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার, সেই মাজার শরীফে তিনি এসেছেন। এই মুহূর্তে তিনি কিন্তু মাজার শরীফের ভেতরে যাচ্ছেন। তিনি আজকে ঢাকার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করেন একটি বিমানে এবং বিমানটি ওসমানী ভাই আমি এই পাশে তিনি কিন্তু আজ সন্ধ্যার দিকে তিনি সেখান থেকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন এবং তিনি কিন্তু ভাই একটু দেখুন তিনি কিন্তু এরপরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে তার বিমান অবতরণ করেন। তারপর থেকে সেটি 8:10-এর দিকে অবতরণ করেন। এরপরে তিনি কিন্তু সেখান থেকে সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার, সেই মাজার শরীফে যান এবং রাস্তার দুই ধারে আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ তারা কিন্তু তার যে জায়গা, তারকে একবার দেখার জন্য তার বাসের যে সামনের জায়গাটি, সেই সামনের জায়গাটিতে অনেকে ভিড় করেছেন, অনেকেই রাস্তার দুধারে ছিলেন, অনেকে কিন্তু একবার দেখার জন্য তারা কিন্তু অনেক পথ তারা কিন্তু দৌড়েছেন। আমরা দেখেছি যারা স্কুলে পড়া এরকমের ছোট ছোট বাচ্চারা যারা হচ্ছে 5-এ বা 6-এ পড়ে বা 7-এ পড়ে, এই যে বাচ্চারা তারা কিন্তু আমরা দেখেছি যে তাকে একবার দেখার জন্য তার যে গাড়ি, সেই গাড়ি বহরের পাশাপাশি অনেকটা পথ দৌড়েছেন, নেতাকর্মীরা ছিলেন। দর্শক, একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে এই সিলেটে তারেক রহমান আসার পরে। তারেক রহমানকে কিন্তু এখানে যারা তরুণরা রয়েছেন তারা বারবার যে স্লোগানটি দিচ্ছেন, যেটি আসলে ব্যতিক্রমী একটি স্লোগান, সেখানে তারা বলছিলেন যে দুলাভাই আসছে। যেখানে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমন ঢাকায় তিনি আসার পরে আমরা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আসলে শুনেছি লিডার আসছে, কিন্তু এখানে সিলেটে কিন্তু ঘটনাটি পুরোটাই ব্যতিক্রম। যারা একটু তরুণ বয়সী আছেন তারা কিন্তু বলছিলেন যে দুলাভাই আসছে, সিলেট খুশিতে ভাসছে। এবং আমরা দেখেছি যারা একটু মুরব্বী আছে, তারা বলছিলেন যে জামাই আসছেন। এবং তারেক রহমানকে বরণ করতে সিলেটবাসী কিন্তু কোনো কমতি রাখেননি। তারা কিন্তু এখানে তাকে যে আপ্যায়ন, তাকে যে অভিবাদন দেয়া, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। রাস্তার ধারে যখন তারেক রহমানের গাড়ি যাচ্ছিল তখন কিন্তু সাধারণ মানুষ তাকে কিন্তু অভিবাদন জানাচ্ছিলেন, অনেকেই স্লোগান দিচ্ছিলেন, যে স্লোগানের কথাগুলো আসলে বলছিলাম। এবং আমরা আসলে দেখেছি রাস্তার দুধারে যে শুধুমাত্র বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ মানুষ আসলে একবার তারেক রহমানকে দেখার জন্য এসেছেন। আমরা এই মুহূর্তে আসছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে এবং কিছুক্ষণ আগেই 5 থেকে 7 মিনিট আগে তিনি এখানে এসেছেন এবং ইতিমধ্যে তিনি কিন্তু এখানে সেই মাজার জিয়ারতের জন্য ভেতরে ঢুকেছেন। আমাদের সামনে আমরা যেটি দেখতে পাচ্ছি তারেক রহমান যে বাসটি করে চলাফেরা করেন, সবার আগে বাংলাদেশ লাল সবুজের যে প্রতীকী
সেই সবার আগে বাংলাদেশ এই বাস কিন্তু আমাদের সামনে রয়েছে। এখান থেকে তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই বের হবেন এবং বের হয়ে আমরা যতটুকু জানতে পেরেছি এখান থেকে তিনি তার যে শ্বশুর বাড়ি সেখানে তিনি যাবেন এবং সেখানে কিন্তু তারেক রহমানের পিতামাতা এবং জোবাইদা রহমানের যে পিতা তার এবং যারা তাদের আত্মীয় স্বজন রয়েছে মরহুম মরহুমা তাদের জন্য কিন্তু দোয়া মাহফিল হবে এবং তিনি সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তারেক রহমান কাল সকাল 11টার দিকে সিলেটের যে মাদ্রাসা মাঠ সেখানে কিন্তু জনসভা করবেন এবং তার যে এই বিশাল জনসভায় কিন্তু এখন আমরা যতটুকু দেখতে পেয়েছি আমরা এখানে আসার আগে সেখানে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এবং সেখানে যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু তাদের কিন্তু বলা হয়েছে 9টার মধ্যেই সমাবেশ স্থলে থাকার জন্য এবং সেখানে তিনি 11টার দিকে বক্তব্য রাখবেন। তার আগে হচ্ছে এখানে স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন। তারপরে এখানে হচ্ছে জাতীয় যারা নেতাকর্মী আছে বিএনপি যারা স্থায়ী কমিটির যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন এবং সবার শেষে তারেক রহমান সেখানে বক্তব্য রাখবেন। এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাটিতে কিন্তু যারা তারেক রহমানকে ভালোবাসেন এবং তারেক রহমানকে একবার দেখার জন্য এখানে কিন্তু বহু লোক তারা কিন্তু এসেছেন এবং তারা অধীর আগ্রহে শুধুমাত্র এখানে না, আমরা যখন আসছি তখন রাস্তার দুই ধারে আমরা দেখেছি হাজারো নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা কিন্তু এসেছেন, জড়ো হয়েছেন এবং তারেক রহমান যিনি হচ্ছে এই সিলেটের জামাই তাকে কিন্তু অভিবাদন জানাচ্ছে এবং তাদেরকে কিন্তু তারেক রহমানকে কিন্তু স্বাগত জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা যে গেট থেকে তারেক রহমান ঢুকছিলেন সেই জায়গায় কিন্তু হাজারো নেতাকর্মী ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছিলেন, তবে তারা কিন্তু ঢুকতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা যেটিকে বলে সেটি আসলে প্রদান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে একবার তারেক রহমানকে দেখার জন্য বা সামনে থেকে দেখার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে তাদেরকে সেখানে বাধা হয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে তারেক রহমানকে সেখানে তার যে নিরাপত্তা সেই নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন এবং আমরা আসার সময়ও দেখতে পেয়েছি যে নিরাপত্তা বাহিনী তারা কিন্তু নিশ্চিত নিরাপত্তা দিচ্ছেন এবং ঢাল হয়ে দাঁড়িয়ে তারেক রহমান যে সুরক্ষা সেটি দেওয়ার তারা চেষ্টা করছেন। এই মাত্র যখন গেট দিয়ে তারেক রহমান ঢোকার চেষ্টা করছিলেন তখন কিন্তু সাধারণ জনতা এবং হচ্ছে বিএনপি নেতাকর্মীও ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সেই ঢাল হয়ে দাঁড়িয়ে তাদের সেই নেতাকর্মীদের আটকে দিয়েছেন এবং সেই নিরাপত্তাটি দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা আসলে আছি হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে, যেখানে তারেক রহমান এই মাজারের ভেতরে তিনি কিন্তু মাজার জিয়ারত করতে গিয়েছেন এবং কিছুক্ষণ পরেই তিনি এখান থেকে বের হবেন। দর্শক, কাল সকাল 11টায় তারেক রহমান বিএনপির প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা সেটি সিলেটের মাঠে করবেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এর আগে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু বরাবরের তিনি কিন্তু এখানে শাহজালালের মাজার, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার এবং হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজার, এই পুণ্যভূমিতে এসে তিনি কিন্তু এই কবরগুলো এই মাজার জিয়ারত করে তারপরে কিন্তু তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন এবং এখানে মানুষ এবং হচ্ছে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা যেটি দেখেছি বা জানতে পেরেছি 1991 সালে তিনি প্রথম এখানে এই মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। তারপরে অনেকটি বৃহৎ দল বাংলাদেশের যারা এই মাজার জিয়ারতের এই রেওয়াজটি ধরে রেখেছে তারই প্রেক্ষিতে তারেক রহমান তার মায়ের সেই রেওয়াজটি সেই ঐতিহ্যটি ধরে রেখে এবারের প্রথম যে তার নির্বাচনী প্রচারণা তিনি বিএনপির চেয়ারম্যান হওয়ার পরে যখন বিএনপির পুরো হালটাই তার কাঁধে তখন কিন্তু তিনিও সেটিই করলেন। তিনিও কিন্তু এই সিলেটের এই পুণ্যভূমির এই দুটি মাজার থেকে জিয়ারত করে তারা কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি তারা শুরু করেছেন। এবং দর্শক, যে কালকে তারেক রহমান 11টার দিকে এখানে বক্তব্য রাখবেন, সেই বক্তব্য রাখার পরে তিনি কিন্তু পথসভা করতে করতে তিনি কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাবেন এবং আমরা জানতে পেরেছি সিলেট সহ মোট
60টি স্থানে তিনি কিন্তু তার পথসভা করবেন এবং সেসব জায়গায় তিনি বক্তব্য রাখারও কথা আছে। এবং এখানে কিন্তু সিলেটের যে মহাসমাবেশ, এই যে নির্বাচনী প্রচারণা, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা, সেখানে কিন্তু তারেক রহমান সেখানে তারেক রহমান সেখানে সেই নির্বাচনী যে প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং নির্বাচনী প্রচারণা শেষে তিনি এখান থেকে ঢাকায় যাবেন। এবং এই মুহূর্তে তারেক রহমান এই হযরত শাহ পরাণ রহমতুল্লাহ আলাইহির যে মাজার, সেই মাজার জিয়ারত করছেন এবং এই মাজার জিয়ারতের পরপরই তিনি এখান থেকে সরাসরি তার শ্বশুরের বাড়ি সেখানে যাবেন। সেখানে যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে সেখানে তার যে শ্বশুর শাশুড়ি জুবাইদা রহমানের পিতামাতা, জুবাইদা রহমানের পিতা এবং তারেক রহমানের পিতামাতা এবং তাদের যে আত্মীয় স্বজন, তাদের যে মরহুম মরহুমা যারা রয়েছেন, তাদের জন্য একটি দোয়া মাহফিলের ব্যবস্থা রয়েছে। তিনি সেখানে যাবেন এবং তারপরই সেখান থেকে তিনি যে সিলেটে যে 5 তারকা যে হোটেলটি তার জন্য রাখা হয়েছে, যেখানে তিনি থাকবেন, সেখানে চলে যাবেন। আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এখানে মাজার জিয়ারত করে তিনি এখান থেকে বের হবেন এবং এখান থেকে সরাসরি তিনি তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা তারেক রহমানকে দেখতে পাচ্ছি। তারেক রহমান এখানে এসেছেন এবং এখানে যারা রয়েছেন সাধারণ মানুষকে দোয়া করতে বলছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষকে তারেক রহমান দোয়া করতে বলছেন এবং এখানে তারেক রহমান বের হবেন এবং আমরা সবাই এখন তো সাত মুক্তা দিচ্ছে